আমার আগে অ্যাফেয়ার ছিল। খুব সহজ গলায় 4টে শব্দ উচ্চারণ করলেও অলোকের কাছে বিষয়টা বড় কঠিন ছিল। যত যাই হোক, অন্তত বিয়ে করা বউকে বিয়ের 3 দিনের মাথায় কোনো পুরুষই তার পূর্বপ্রেমের কথা জানাতে সচরাচর সাহস করবে না। কিন্তু অলোক তার শক্ত বলিষ্ঠ বুকে সাহস জমিয়ে আজ কথাটা বলেই ফেলল, তাও আবার কিনা শ্বশুরবাড়ির সবচেয়ে গোছানো ঘরে দাঁড়িয়ে। সমস্যা নেই আলহামদুলিল্লাহ বলেই নববধূ অলোককে মিষ্টি হাসি উপহার দিল। নত চোখের পাতায় মেয়েটা এমন করলে লজ্জা টেনে আনলো যেন অলোক তাকে মিষ্টি মধুর প্রেমের গল্প শোনাচ্ছে। প্রেমটা খুব গাঢ় ছিল। আসলে ওকেই বিয়ে করব এমনটা ভেবেছিলাম, তাই আমরা প্রায় রিক্সা করে ঘুরে বেড়াতাম, রেস্টুরেন্টে খেতে যেতাম, হাত ধরে পার্কে চড়ে বেড়াতাম। এতটুকুতে এসে অলোক থেমে গেল, সতর্ক চোখে বউয়ের দিকে তাকিয়ে রইল। সে ভাবলো তার বউ হয়তো এবার অন্তত রেগে যাবে, রেগে গিয়ে বাড়ি মাথায় তোলার মতন একটা চিৎকার দিয়ে বলবে, হারামজাদা ইতর, ওই ছেমড়ির লগেই যখন পীড়িত করলি তখন আমার এখান বিয়া করতে গেলি। ওই ছেমড়িরে গিয়া নতুন কইরা বিয়া কর শালা। কিন্তু এসব কিছুই হলো না। মেয়েটা পূর্বের মতোই মিষ্টি করে একই বাক্যে পুনরাবৃত্তি করল, সমস্যা নেই আলহামদুলিল্লাহ। আমি আমি প্রায় ওর কপালে হাতে। অলোক বাক্য সম্পূর্ণ করার আগেই তার বউ চোখ তুলে তাকিয়ে প্রশ্ন রাখল, অধর বসিয়ে দিতেন তাই তো? মেয়েটা খুব স্বাভাবিক গলায় শুধালো, কিন্তু ওর স্বাভাবিক গলা অলোকের মাঝে কেমন অস্বস্তি তৈরি করলো। এগুলো বলার সময় অলোকের মনে একবারও চিন্তা আসেনি মেয়েটাকে এসব বলা অন্যায় হবে। কিন্তু এখন যখন মেয়েটা পাল্টে প্রশ্নে নিজেকে কেমন স্থির লাগলো, তখন এসব দেখে অলোকের মনে পাপের জন্ম হলো। অস্বস্তি আর ছটফটিয়ে উঠে অলোক কিছু একটা বলতে চাইলো না, মানে আপনি যদি এখন বলেন যে আপনার পূর্ব প্রেমিকার সাথে আপনার বিয়ে হয়নি, তা সত্ত্বেও সে আপনার বাচ্চার মা হয়েছে, আমি আল্লাহ সুবহানাল্লাহ তাআলার নাম করে বলছি, এটাও আমার আপত্তি নেই আলহামদুলিল্লাহ। এই কথা শুনে অলোক হতভম্ব হয়ে গেল। মেয়েটা পাগল নাকি? মানে? বিস্ময়ে অলোকের মুখ ছিটকে স্রেফ এইটুকুই কথাই বের হলো। এতে মেয়েটা 2 কদম এগিয়ে এসে শান্ত চোখে বলল, আপনি অন্য মেয়ের প্রেমিক ছিলেন নাকি প্রাক্তন স্বামী, এসব নিয়ে এখন অন্তত আমার কোনো সমস্যা নেই। পুরুষ মানুষের চরিত্র এমন কলুষিতই থাকে। তারা যদি মেয়েদের মতো পবিত্র হতো, তবে ছেলেদের জন্য 4 বিয়ের বিধান না রেখে আল্লাহ সুবহানাল্লাহ তাআলা মেয়েদের জন্য এই ব্যবস্থা করতেন। মেয়েটা একটু থেমে আবার বলতে লাগলো, ছেলেরা যেখানে ভালোবাসা পায় না সেখানে এক মুহূর্ত থাকে না। এই কথা ছোটবেলা থেকে জেনে শুনেই বড় হয়েছি। আর এই কথা জানার পর আল্লাহ তাআলাকে বলেছি, আমার স্বামী যেমনই হোক আমি মেনে নিব, তবে আমি তার জীবনে আসার পর সে যেন আমার মতন হয়ে যায়, সাচ্চা মুমিন বান্দা। 1 মিনিট, তুমি কি আমাকে নিজের স্বভাব চরিত্র বদল করতে বলছো? অলোক কপাল কুঁচকে এই কথা শোধাতেই মেয়েটা কেমন রহস্যময় হাসি ঠোঁটের কোণে ফুটিয়ে তুলল। বলল, না, কারণ আমার জন্য আপনি যদি আল্লাহ সুবহানাল্লাহ তাআলার পথে আসেন তবে সেটা আমার জন্যই হবে। আমি চাই আপনি আল্লাহর জন্য দুনিয়াবি মায়া আর নেশা ছেড়ে হালালের পথে চলতে শুরু করেন। তুমি ভাবলে কি করে আমি এসব করব? জীবনেও নামাজ পড়িনি, আমি মুসলমান এটা মানি, কিন্তু যেই আল্লাহ তাআলা আমাকে সারা জীবন শুধু কষ্টই দিয়ে গেল, সেই আল্লাহর প্রতি কি আমি অভিযোগ করব না? অলোক কেমন বিরূপ কথাবার্তা বলতে শুরু করলো। মেয়েটার অন্তর ভয়ে কুঁকড়ে উঠে মনে মনে তওবা পাঠ করলো, কিন্তু বাইরে সে নির্জিত থেকে এক দৃষ্টিতে স্বামীর দিকে তাকিয়ে রইল। ওকে এমন তাকিয়ে থাকতে দেখে অলোক জানতে চাইল, এভাবে তাকিয়ে আছো কেন? কোনো কারণ নেই, এমন সাধারণ জবাবে অলোকের মন ভরল না। সে কথা বাড়াতে চাইল, আমার মায়ের কাছে জেনে নিও, আমি মনের বিরুদ্ধে কিছু করি না। এই মিথ্যা কথাটা আমি আম্মার মুখে অযথা শুনতে চাই না। মিথ্যা কথা? আটকে উঠল অলোক। নয়তো কি? আপনি যদি মনের কথা এতই শুনে থাকেন তবে আমাকে কি স্বেচ্ছায় বিয়ে করেছেন? ধাক্কা খেলো যেন অলোক। নিজেকে সামলে নিতে গিয়ে তার চোখের দৃষ্টি চঞ্চল হলো। বলল, আজে বাজে কথায় সময় নষ্ট করতে চাই না। বিয়ের 3 দিন পরই বাপের বাড়ি চলে এলে কেন? কাউকে কিছু না বলে এমন ধুম করে চলে আসার মানে কি? বাসর ঘরে যেই স্বামী 2 রাকাত নফল নামাজ পড়তে রাজি হয় না, ভোরে ফরজের নামাজ পড়ার জন্য ডাকলে ধমক দিয়ে ওঠে, তার সংসারে? মেয়েটার কথার মধ্যেই অলোক জানতে চাইল, সংসার করতে চাও না তাই তো? ডিভোর্স দিতে চাও? প্রশ্ন শুনে মেয়েটা পূর্ণ চোখে তার স্বামীর দিকে তাকালো। ডিভোর্সের কথা বলতে গিয়ে
অলোকের চোখ কেমন চিকচিক করে উঠছে, আনন্দের মহাসমুদ্রে যেন ভাসছে সে। সেসব বিষয়ে আপনি ভাববেন। শোনো, এত ঘুরিয়ে ফিরিয়ে কথা না বলে আমরা একটা ফয়সালায় আসি। সত্যি বলতে আমি তোমাকে মনের জোরেই বিয়ে করেছি। আগের প্রেম ভুলতে মা আমাকে বিয়ে করতে বাধ্য করলো, কিন্তু বিশ্বাস করো, বিয়ের পর ওই মেয়ে সে যাক। তুমি একবার হ্যাঁ বললে ডিভোর্সের বিষয় আমিই সামলে নিব। তোমাকে কষ্ট করতে হবে না, আমি নিজেই তোমাকে ডিভোর্স দিব। এই কথা শুনে মেয়েটা নিঃশব্দে হেসে উঠল। ফর্সা ত্বক, শব্দহীন হাসিতে অলোক আরও একবার রহস্য খুঁজে পেল। হাসছ কেন? এক পা দুই পা করে অলোকের খুব কাছে এসে মেয়েটা দাঁড়ালো। এত কাছে থেকে সুশ্রীর রূপ দেখে পুরুষ মানুষের মনটা যেন একটু থমকে গেল। বিস্মিত চোখে তাকিয়ে থাকতে গিয়ে অলোক গাঢ় গলায় শুনতে পেল, আমার হালাল ভালোবাসার উষ্ণতা ভুলে এমন সাত তাড়াতাড়ি আমায় ডিভোর্স দিতে পারবেন? অলোকের বলিষ্ঠ বুকের মধ্যকার কম্পন যেন একটা দুইটা মিস হয়ে গেল। ভয় পাওয়া শুকনো মুখে সে নিজের বউয়ের দিকে তাকাতেই গতকাল রাতের কথা মনে পড়ল। গত রাতে সারাদিন বাড়ির সবার থেকে নজর বাঁচিয়ে রাত 10টা নাগাদ নিজের ঘরে ঢুকলো অলোক। ফাঁকা ঘরে বউকে দেখতে না পেরে সে ভাবল, বাসর ঘরে রাগারাগি করায় নিশ্চয়ই মেয়েটা বাপের বাড়ি চলে গেছে। সকালেও তো কত ঝাড়ি দিলাম বলেই বিছানায় গা এলিয়ে অলোক হাসছিল, বিষাদের হাসি। হঠাৎ ঘরের ভেতরে ওয়াশরুম থেকে শব্দ হলো। দরজা খুলে কেউ বের হতেই অলোক ধুরমুর করে শোয়া থেকে উঠে বসল। তুমি? মাথায় পেছানো গামছা খুলে একটু হাসি হাসি মুখ আর ঈষৎ অপরাধী গলায় রমণী জানালো, সারাদিন কারেন্ট ছিল না, ট্যাঙ্কিতে এক ফোঁটা পানি নেই, গরমে আমার অ্যালার্জি বেড়ে গেছে, না পেরে এখন গোসল করলাম। আজব সব জবাব। অলোক কি এসব জানতে চেয়েছে? চল শক্ত হলো তার। তুমি এখনো এখানে কেন? বিয়ে করা বউকে কেউ এমন প্রশ্ন করে? অলোক করল। তো কোথায় থাকবো? অবাক চোখে প্রশ্ন করেই ভেজা গামছা নিয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো মেয়েটা। গামছা ফেলে এবার চিরুনি নিয়ে ব্যস্ত হলো। মনোযোগ দিয়ে অলোক সবটা দেখতে গিয়ে তার কথা আর রাগের তাল সে ধরে রাখতে পারল না। কিন্তু আচমকা একটা জিনিস দেখে তার চোখ গিয়ে কপালে উঠল। এসব কি? না বলে কয়ে তুমি আমার টি শার্ট পরলে কেন? আবার একটু হাসি ছড়িয়ে মেয়েটা আয়নাতে অলোককে দেখে বলল, বিয়ের পর ছেলেদের আর নিজের বলতে কিছুই থাকে না, সবকিছু মেয়েদের দখলে চলে যায়। অলোক বিছানা থেকে চটপট করে উঠে এসে বউয়ের পিছনে দাঁড়ালো। মেয়েটার নাম মনে করার চেষ্টা করলো। কি যে একটা অদ্ভুত নাম, তবে ডাক নাম মনে আছে, মিহি। কিন্তু এই নামে ডাকতে মেয়েটা বারণ করেছে, বলেছে মিহি নামে ডাকবেন না, আপনার মুখে আমার আসল নামটাই শুনতে চাই। আলহামদুলিল্লাহ। ভাবনার মাঝে অলোক মিহিকে পিছন থেকে আপাতমস্তক দেখল। গায়ে সব অদ্ভুত পোশাক আশাক জড়ানো, ঢলঢলে একটা টি শার্ট, সুতি ওড়না আর লেগিংস না কি যেন সব। গায়ে থাকা পায়জামাটার নামও অলোক এই মুহূর্তে ঠিকঠাক মনে করতে পারল না। আজকাল কি সব হাবিজাবি পোশাক বের হচ্ছে মেয়েদের, কিন্তু এই ধরনের পায়জামা তো এমন ধার্মিক মেয়ের পরার কথা নয়। অলোক অবাক হলো, এমন অদ্ভুত পোশাক তুমি পরো? চুল আঁচড়ানোর শেষে মেয়েটা এবার ঘুরে দাঁড়ালো, মিষ্টি করে বলল, শখ হলে পরি, তবে টি শার্ট পরি না। অ্যালার্জি বেরোচ্ছিল বলে আম্মা এটা দিয়ে পরতে বলল। আমি টি শার্টের কথা বলিনি। কথাটা অলোক মিহির পায়ের উপর দৃষ্টি রেখেই বলল। এখন অবধি মেয়েটাকে ভালো করে দেখেনি সে, এমনকি এই মুহূর্তেও ঠিক করে বলতে পারবে না তার বইয়ের রূপে ঠিক কোন কোন জিনিস আছে। তবে মেয়েটার পা দুটো খুব সুন্দর, হাঁটু থেকে পায়ের পাতা অবধি যেন নিপুণ কারুকার্য শোভিত। অলোকের চোখ টানছে, অন্তরের হাসি গোপন করলো। আধো ভেজা চুলে ঘোমটা টেনে বিছানার দিকে এগিয়ে গেল। ওর পায়ের নড়াচড়াই অলোকের ধ্যান ভাঙল, কিন্তু বোকা গলায় সে ফট করে বলে উঠল, নড়লে কেন? স্বামীকে সে লজ্জিত করতে চায় না, তাই সর্বদা হাসি ছড়িয়ে রাখা মুখে বলল, রাত হয়েছে, আমার ঘুমের প্রয়োজন। নিজেকে ধাতস্থ করতে অলোকের সময় লাগলো। সারাদিনের ময়লা জামা কাপড়ে তার এমনিতেই ঘা পিত্তি জ্বলছে, তারপর আবার নিজের বিছানায় গতকালের মতো মেয়েটার শুয়ে পড়া দেখতে হবে। এটা ভাবতেই অলোকের রাগ দ্বিগুণ হলো। বালিশ রেখে মেয়েটা সবে বিছানায় উঠতে যাবে, এর আগে অলোক এসে হাত ধরে বিছানা থেকে সরিয়ে আনলো। তুমি কি বোঝো না আমি তোমাকে একটুও পছন্দ করি না? প্রত্যুত্তরে মেয়েটা লজ্জায় আরক্ত হয়ে মুখে হাসল। নত চোখের ভ্রু মুখের হাসিতে কি যেন একটা ছিল। অলোক কড়া একটা কথা বলতে গিয়েও নিজেকে সংযত করল। আমি তোমাকে কিছু বলতে চাই, মনের বিরুদ্ধে। এতটুকু বলতেই মেয়েটা অদ্ভুত এক কাণ্ড করে বসল। অলোকের কাছ থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে চোখের পলকে সে
অলোককে আলিঙ্গন করলো। জীবনের প্রথম পবিত্র আর হালাল স্পর্শে অলোকের সমস্ত শরীর হিম হয়ে গেল। নির্বাক আর পাথর হয়ে থাকা এই পুরুষের বলিষ্ঠ বুকে মাথা রেখে মেয়েটা কিসের তৃপ্তিতে হেসে উঠল, কিন্তু তার এই হাসি অলোক দেখতে পেল না। প্রায় মিনিট দুয়েক নিঃশব্দে অলোককে জড়িয়ে রেখে মেয়েটা হাতে শক্ত বাঁধন ছেড়ে দিল। মাথা তুলে অলোকের চোখে চোখ রাখতেই অলোকও নিষ্পলক চোখে তাকিয়ে রইল। স্বামীর দুই চোখ ফেটে যে বিস্ময় উপচে পড়ছে তার মাত্রা বাড়িয়ে দিতে মেয়েটা পরম যত্নে অলোকের কপালে প্রগাঢ় ভালোবাসা এঁকে দিল। কপালে কপাল ঠেকিয়ে কিসের ভাবনায় মেয়েটা একটুখানি মলিন হলো, কিন্তু নিজেকে চট করে সামলে নিল। পুরোটা সময় অলোক পাথর হয়ে দাঁড়িয়ে রইল, না বাধা দিল আর না মেয়েটার এমন পবিত্র ভালোবাসে সাড়া দিল। সম্পূর্ণ ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে মিহি তার মিহি গলায় জানালো, আমি আপনার পছন্দ হতে চাই না। বউ তো পছন্দের জিনিস নয়। আল্লাহ সুবহানাহু তাআলার হুকুমে আমি আপনার দেহের অর্ধ অংশ হতে চাই। বোর তো অর্ধাঙ্গিনী হয়, তাই না? অলোক জবাব দেয় না, সেই পরিস্থিতি আর নেই। মিহি অপেক্ষা করে না, মুচকি হেসে বিছানায় শুয়ে পড়ে। পাথর হয়ে কতক্ষণ এই অবস্থায় অলোক দাঁড়িয়েছিল তা এখনো অলোকের মনে আসছে না। তবে সকালে ঘুম ভাঙার পর সে নিজেকে সোফায় আবিষ্কার করে আর তার বউয়ের কোনো খবর পায় না। এরপর খোঁজ চালিয়ে যখন জানতে পারে বউ বাপের বাড়ি চলে এসেছে, তখন অলোক খুশি হওয়ার পরিবর্তে মন খারাপ নিয়ে হিমির সামনে হাজির হয়। কি হলো, চুপ করে আছেন কেন? মিহির প্রশ্ন শুনে অলোকের ভাবনায় ছেদ পড়ল। বউ তার বিস্তর হাসি নিয়ে তাকিয়ে আছে দেখে অলোকের রাগ হলো, পুরুষালী রাগ, কিন্তু বুকের ভেতর অজানা এক ভয়ও চাপল। সে শুষ্ক ঠোঁট ভিজিয়ে নিয়ে মিহিকে জানালো, আমি তোমাকে ডিভোর্স দিব। শুনে মিহি নিঃশব্দে হেসে উঠল। এই হাসি সাধারণ নয়, গভীর রহস্যমাখা এই হাসি দেখে অলোকের আতঙ্কে গলা বুক শুকিয়ে এলো। তবুও সে বউয়ের দিকে তাকিয়ে উত্তরের অপেক্ষা করল। আমার স্বামী হয়তো দেনমোহরের কথা ভুলে যাচ্ছে। 10 লাখ টাকা শোধ করার ক্ষমতা যদি থাকে তো ডিভোর্স দিয়ে দিতে পারেন, আমার কোনো আপত্তি নেই। থাকবেই বা কেন? আজকালকার যুগে 10 লাখ টাকা পেলে মেয়েদের আর কিছু লাগে নাকি? চিন্তা করে দেখুন, আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের কত সুবিধা দিয়েছেন। কোনো কাজকর্ম না করে জামাই ছেড়ে দিলেও আমরা কত টাকা পাবো। 10 লাখ যদি পাই তবে মৃত্যুর আগে ইনশাল্লাহ আমার কোনো ভাবনা নেই। তুমি আমাকে ডিভোর্স দিলে তো আমাকে আর টাকা দিতে হবে না। কথাটা বলতে গিয়ে এবার অলোকের মুখে হাসি ফুটল। অলোক ভাবছে মিহি হয়তো তার এসব কথা শুনে দমে যাবে, কিন্তু সেরকম কিছু হলো না। মেয়েটা সহজ গলায় শুধালো, তাই নাকি? আমার জানা ছিল না, কিন্তু আমি কেন দিব? আমি যদি আমোদ ফুর্তি মেয়েবাজি। অলোক এতটুকু বলতেই মিহি মৃদু হেসে উঠে বলল, উহু উহু, তা তো হচ্ছে না। বিয়ের আগে ফুর্তি যা করার করে নিয়েছেন, এখন করলে কি? অলোক চোগাল শক্ত করে, কিন্তু মিহি দায় সারা গোছের জবাব দেয়। আম্মা বলেছেন তাকে জানাতে, এরপর তিনি আব্বাকে বলে আপনাকে ত্যায্যপুত্র করবেন। পড়াশোনা ঠিক মতো করেননি, কাজকর্মও কিচ্ছু জানেন না। ত্যায্যপুত্র করলে আপনাকে না খেয়ে মরতে হবে। তুমি আমার দুর্বলতার সুযোগ নিচ্ছ? না, আমি তো পুরো আপনাকেই ভাগিয়ে নিচ্ছি। আমার একটা কথা বলো তো, আমি অশিক্ষিত বেকার, আজকে আবার জানলে আমার অ্যাফেয়ার ছিল। আমার মতো এমন ছেলের সংসার কেন জোর করে করতে চাইছো? আমি তো জোর করে সংসার করছি না, আপনার সংসার করব না বলেই তো আজকে বাপের বাড়ি চলে এলাম। কি স্পষ্টবাদী মেয়ে রে বাবা! অলোক সংগোপনে চমকে উঠল, কিন্তু প্রশ্ন করল সাধারণ গলায়, বিয়ে কেন করলে? কেন করলাম জানতে চান? প্রশ্ন করে আর অপেক্ষা করলো না মিহি। অলোকের হাত ধরে টেনে এনে আয়নার সামনে দাঁড় করিয়ে দিল। স্বামীর বাম কাঁধে নিজের হাত, এরপর চিবুক রেখে নরম গলায় বলে উঠল, এমন হ্যান্ডসাম ছেলেকে কোন মেয়ে বিয়ে করতে মানা করবে? কথাটা শুনে অলোকের মন নিজের অজান্তেই হেসে উঠল। হাসি আড়াল করতে গিয়ে সে অন্যদিকে মুখ ফেরালো। নিজেকে সামলে শুধালো, শুধু আমার চেহারার জন্য আমাকে বিয়ে করেছ? তুমি কি পাগল নাকি?